মুসা আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন মিশরে দাওয়াত দেওয়া শুরু করলো, যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতি জুলুম নির্যাতন বাড়িয়ে দিলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা, তুমি তোমার কওমদেরকে নিয়ে এ মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে লাগলেন, ফেরাউন যখন জানতে পারলো মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ফেরাউন তখন তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উপর পিছন থেকে আক্রমণ করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম যেতে যেতে এমন একটি জায়গা গেলেন, তিনি দেখলেন তার ডানেও পাহাড়, বামেও পাহাড় এবং সামনে লোহিত সাগর রয়েছে, আর পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে লাগলেন, এ আমাদের নবী মুসা, আজকে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আজকে তো আমরা সামনেও যেতে পারবো না, ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না। আজকে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম তখন বললেন, এ আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে এখানে আমার নিজের ইচ্ছাকৃতভাবে আনি নাই, বরং আমার আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। সুতরাং তোমরা ভয় পেও না। আল্লাহ ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব আল্লাহ আমাদের সাথে আছেন, আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরে আঘাত করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে লোহিত সাগরের মধ্যে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। লোহিত সাগরে রাস্তা করে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন, আর আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে লোহিত সাগরে শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হয়ে গেলেন, ফাসাবাহু মুসা শুকরা, মুসা আলাইহিস সালাম তখন শুকরিয়া স্বরূপ মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম বছরে রোজা রাখতেন একদিন, আর সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ।